ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রশ্নটি হলো, রাইট এ শর্ট নোট অন দ্য সাইলেন্ট ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি অ্যান্ড ট্রেস দ্য metaphysical qualities in the poetry of জন ডান। অর্থাৎ মেটাফিজিক্যাল কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন এবং জন ডানের কবিতায় মেটাফিজিক্যাল গুণাবলীর সন্ধান করুন। প্রশ্নোত্তর উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হচ্ছে। শুরু করছি। মেটাফিজিক্যাল পোয়েট্রি began in the early Jacobean age, that is, in the latter phase of the age of Shakespeare. It arose as a reaction against the smooth, decorative, and conventional poetry of the Spenserians. The founder and leader of the metaphysical school was John Donne. The term metaphysical poets was first used by John Samuel Johnson to describe Donne and his followers, such as George Herbert, Henry Vaughan, Andrew Marvell, Richard Crashaw, Abraham Cowley, and others. অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রি সূচনা হয়েছিল জ্যাকোবিয়ান যুগের প্রথম দিকে, অর্থাৎ শেক্সপিয়ারের যুগের শেষ পর্যায়ে। স্পেন্সেরিয়ানদের মসৃণ, আলংকারিক এবং প্রচলিত কবিতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এর উদ্ভব হয়েছিল। মেটাফিজিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা নেতা ছিলেন জন ডান। স্যামুয়েল জনসন ডান এবং তার অনুসারীদের যেমন জর্জ হারবার্ট, হেনরি ভন, অ্যান্ড্রু মার্ভেল, রিচার্ড ক্র্যাশো, আব্রাহাম কাউলি এবং অন্যান্যদের বর্ণনা করার জন্য মেটাফিজিক্যাল পোয়েটস শব্দটি প্রথম ব্যবহার করেছেন। The most important silent features of metaphysical poetry are clearly marked. It is mainly lyrical in form and deals chiefly with love and religion as its central themes. Metaphysical poets show great metrical skill, and their poetic style often surprises the reader with sudden flashes of beauty and striking expressions. Their poetry reveals a deep philosophical attitude, subtle reasoning, and a remarkable blending of the homely with the sublime and the serious with the playful. অর্থাৎ মেটাফিজিক্যাল কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি স্পষ্টভাবে চিহ্নিত। এটি মূলত গীতিমূলক আকারের এবং প্রধানত প্রেম এবং ধর্মকে এর কেন্দ্রীয় বিষয়বস্তু হিসেবে বিবেচনা করে। মেটাফিজিক্যাল কবিরা দুর্দান্ত ছন্দবদ্ধ এবং দক্ষতা প্রদর্শন করেন এবং তাদের কাব্যিক স্টাইল প্রায়শই পাঠককে হঠাৎ সৌন্দর্যের ঝলক এবং আকর্ষণীয় অভিব্যক্তি দিয়ে অবাক করে। তাদের কবিতায় গভীর দার্শনিক মনোভাব, শিক্ষণ যুক্তি এবং ঘরোয়াতার সাথে মহৎ এবং গুরুত্বের সাথে খেলাধুলার একটি অসাধারণ মিশ্রণ প্রকাশ পায়। The most distinctive features of metaphysical poetry
is its use of conceit, far-fetched, unusual, and intellectual comparisons. The imagery is often drawn from science, philosophy, law, theology, astronomy, and everyday life, making it original and sometimes startling. Metaphysical poetry is also marked by wit, ratio, ratio, ratiocinal, ratiocination, logical argument, hyperbole, paradox, and a strong fusion of thought and emotion. The language is often dramatic and colloquial, giving the poems a conversational tone. মেটাফিজিক্যাল কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর অলংকারিক ব্যবহার, মানে কনসেপ্টের ব্যবহার, অপ্রচলিত, অস্বাভাবিক এবং বৌদ্ধিক তুলনা। চিত্রকল্পগুলি প্রায়শই বিজ্ঞান, দর্শন, আইন, ধর্মতত্ত্ব, জ্যোতির্বিদ্যা এবং দৈনন্দিন জীবন থেকে নেওয়া হয়, যা একটি মৌলিক এবং কখনো কখনো চমৎপদ করে তোলে। মেটাফিজিক্যাল কবিতায় যুক্তিসঙ্গত যুক্তি, অতিরঞ্জন, প্যারাডক্স এবং চিন্তা ও আবেগের একটি শক্তিশালী মিশ্রণও রয়েছে। ভাষা প্রায়শই নাটকীয় এবং কথোপকথন, যা কবিতাগুলিকে একটি কথোপকথনের সুর দেয়। The general qualities are best illustrated in the poetry of John Donne, who fully embodies the metaphysical spirit. Donne broke away from the Elizabethan tradition of sweet music, smooth flow, and conventional imagery. Although metaphysical poetry is traditionally associated with abstract philosophical subjects, Donne is metaphysical mainly because of his method and technique, not merely because of subject matter. His poetry shows a sharp intellect working on intense personal emotions. অর্থাৎ এই সাধারণ গুণাবলী জন ডানের কবিতায় সবচেয়ে ভালোভাবে চিত্রিত হয়েছে, যিনি মেটাফিজিক্যাল চেতনাকে স্পষ্ট বা সম্পূর্ণরূপে মূর্ত করেছেন। ডান এলিজাবেথের ঐতিহ্যের মিষ্টি সঙ্গীত, মসৃণ প্রবাহ এবং প্রচলিত চিত্রকল্প থেকে বেরিয়ে এসেছেন। যদিও মেটাফিজিক্যাল কবিতা ঐতিহ্যগতভাবে বিমূর্ত দার্শনিক বিষয়ের ওপর যুক্ত, ডান মূলত তার পদ্ধতি এবং কৌশলের কারণে মেটাফিজিক্যাল, কেবল বিষয়বস্তুর কারণে নয়। তার কবিতায় তীব্র ব্যক্তিগত আবেগের ওপর কাজ করার জন্য একটি তীক্ষ্ণ বুদ্ধি দেখায়। In Donne's poetry, we find a abundant use. In Donne's poetry, we find an abundant use of wit, conceits, simile, and metaphors. Drawn from remote and unfamiliar sources, his images are logical and intellectual rather than sensuous. In his love poems, Donne presents a unique blend of passions and reasoning. Each poem begins with a strong emotion, but that emotion is analyzed and explained through the intellect. Thus, feeling and thought work together. ডনের কবিতায় আমরা দূরবর্তী এবং
অপরিচিত উৎস থেকে নেওয়া বুদ্ধি মানে উইট, কনসিট, উপমা এবং রূপকের প্রচুর ব্যবহার দেখতে পাই। তার চিত্রগুলো ইন্দ্রিয় গ্রাহ্যের চেয়ে যুক্তিসঙ্গত এবং বৌদ্ধিক। তার প্রেমের কবিতাগুলি ডন আবেগ এবং যুক্তির এক অনন্য মিশ্রণ উপস্থাপন করেন। প্রতিটি কবিতা একটি শক্তিশালী আবেগ দিয়ে শুরু হয়, কিন্তু সেই আবেগকে বুদ্ধির মাধ্যমে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়। এইভাবে অনুভূতি এবং চিন্তা একসাথে কাজ করে। In conclusion, metaphysical poetry is characterized by intellectual depth, originality of imagery, and the union of emotion and reason. John Donne, through his wit, conceits, logical arguments, and dramatic style, represents these qualities most perfectly. Therefore, both the silent features of metaphysical poetry and their finest expression can be clearly traced in the poetry of John Donne. পরিশেষে আধিভৌতিক পোয়েট্রি মানে আধিভৌতিক কবিতা অর্থাৎ মেটাফিজিক্যাল কবিতা বৌদ্ধিক গভীরতা, চিত্রকল্পের মৌলিকতা এবং আবেগ এবং যুক্তির মিলন দ্বারা চিহ্নিত করা হয়। জন ডান তার বুদ্ধি, উইট, কনসিট এবং যুক্তি এবং নাটকীয় কৌশলের নাটকীয় স্টাইলের মাধ্যমে এই গুণগুলিকে সবচেয়ে নিখুঁতভাবে উপস্থাপন করেন। অতএব জন ডানের কবিতায় মেটাফিজিক্যাল কবিতার প্রধান বৈশিষ্ট্য এবং তাদের সর্বোত্তম প্রকাশ উভয়ই স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। ধন্যবাদ সহায়তার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।